বন্ধুরা, গত শুক্রবারের মতো আমরা এই শুক্রবারেও পুলিশ লাইন শিব মন্দিরে যাচ্ছি। এই যে সবাই রেডি হচ্ছে, আমরা একটু পরে বের হব। এই যে আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম, এখন গাড়িতে ওঠার জন্য যাচ্ছি। আমরা অটোতে চলে যাব। এই যে আমরা পৌঁছে গেলাম পুলিশ লাইন শিব মন্দিরে। আসলে উপাসনালয়ে গেলে মনটা অনেক ভালো হয়ে যায়, মনটা শান্ত থাকে। আমার বিশ্বাস যে কোনো ধর্মাবলম্বী ব্যক্তিরই তাদের উপাসনালয়ে গেলে তাদের মনটা ভালো হয়, শান্ত হয়ে যায়। আমরা এখন এখানে গান কীর্তন শুনবো, তারপরে প্রসাদ গ্রহণ করে বাসায় ফিরব। এখন আমরা এখানে স্যান্ডেল রাখছি। এই যে আমাদের স্যান্ডেলগুলো আমরা এখানে রেখে দিব। যদিও স্যান্ডেলগুলো রাখতে টাকা নেয়, যাই হোক, এটা একটা কি বলবো, খারাপ দিক বলা যায়। সবাই একে একে আমরা স্যান্ডেলগুলো রেখে দিচ্ছি। এখন আমরা মূল মন্দিরের দিকে যাচ্ছি সবাই মিলে। আজকে আমাদের সঙ্গে আমার বড় বৌদি আছে, আমি, আমার ওয়াইফ মামুনি এবং বড় বৌদি মিলে আমরা মন্দিরে আসলাম। এই যে এসে আমি কপালে তিলক কেটেছি, কেমন লাগছে দেখছি তিলকটা। অনেক মানুষ এসেছে, খুবই ঠান্ডা পরিবেশ, খুব সুন্দর গান কীর্তন হচ্ছিল। আসলে ভগবানের নাম কীর্তন শুনলে মনটা খুবই ভালো হয়ে যায়। মামনি কি যেন দেখছে, ওখানে একটা তেলাপোকা মরেছিল, সেখানে অনেক পিঁপড়া ধরেছিল, সেগুলো দেখছিল। ও ভয় পেয়েছে, খুবই দৌড়াদৌড়ি করছে। পুরোটা আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। চলুন, ওই যে ওরা এখন যে বসবে ওখানে। এই যে ভগবান শিবের মূর্তি, শিবলিঙ্গ আর কি। ঠাকুরের কাছে অনেক কিছু চেয়েছি। মামনি প্রণাম করলো। ও ঠাকুরের কাছে অনেক কিছু চায়। মাথাটা কাটা পড়ছে, বুঝতেই পারিনি। এই যে এখন মন্দিরটা পুরোটা ঘুরে দেখবো। মন্দিরের উঠোন এটা, আমি আর মামনি মিলে এখন পুরোটা ঘুরে ঘুরে দেখবো। খুব সুন্দর হয়েছে। এটা মেইন মন্দির আর কি। মামনিকে কোলে তুলে নিলাম, দেখা যাচ্ছিল না। এই যে ও ছবি তোলার সময় মুখের ভাবসাব এরকম করে, হাস্যকর বিষয়। এই দেখেন, খুবই সুন্দর হয়েছে না? মনে হচ্ছে 360 ডিগ্রি ক্যামেরাতে করেছি। এটা আমি হাত দিয়ে ঘুরে ঘুরে করেছি। ওকে নেমে দিলাম, এখন চলে যাবে। পুরো মন্দিরের ভিউটা আমি দেখাচ্ছি পিছনের ক্যামেরা দিয়ে, আপনারা দেখুন। বগুড়া শহরের প্রাণ কেন্দ্রই বলা যায়। পুলিশ লাইন যে আছে, পুলিশ লাইনের পাশে শিব মন্দিরটা, এটাকে পুলিশ লাইন শিব মন্দির নামে ডাকা হয়। খুবই সুন্দর পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। আসলে ছায়া ঘেরা জায়গা, অসাধারণ, খুবই ভালো লাগছে। চলুন এবার ভিতর দিকে যাব। খুবই ভালো বিষয়। আসলে এর আগে কোনো দিন এরকম ব্লগ ভিডিও করিনি, একদম ফার্স্ট টাইম। এই যে অনেক লোকের ভক্তের সমাগম হয়েছে, সবাই ঠাকুরের নাম কীর্তন করছে। সাউন্ডটা অ্যাড করা সম্ভব হয়নি, আসলে ফার্স্ট টাইম তো, এত কিছু পারি না। দেখুন, এখন আমরা খাওয়া দাওয়া করে এই যে রওনা দিচ্ছি। প্রসাদ গ্রহণ করলাম, প্রসাদ গ্রহণ করে বাড়ির উদ্দেশ্যে আসার জন্য বের হয়েছি। এখন আমরা যে স্যান্ডেলগুলো নিব, এই যে স্যান্ডেলটা নিচ্ছি, একে একে সবাই নিবে। টাকা পরিশোধ করে যে মহারাজ নন্দী, তাদের সঙ্গে তাদের
এখন আমরা বের হচ্ছি বাসার উদ্দেশ্যে আসার জন্য। খুবই সুন্দর একটা সময় কাটলো, বোঝাই গেল না যে 3টা ঘন্টার সময় আমরা এখানে ব্যয় করলাম, 3-4টা ঘন্টার সময়। খুবই ভালো লাগলো। এখন আমরা অটো ধরে বাসায় চলে আসবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।